আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পদ্মা নদীতে খোরশেদ ভাইয়ের কাছে। কারণ আজকে আমি দেখাবো যে কারেন্ট জাল দিয়ে কিভাবে মাছ শিকার করা হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। দর্শক দেখতে পাচ্ছেন আর একটা তাজা বালি, এটা লড়াচড়া করছে। মাশাআল্লাহ, আরো একটা মাছ দেখতে পাচ্ছেন দর্শক। সেটা যেখানে বাচ্চা সেখানে দুইটি একটা করে বাচ্চা তাজা মাছ। এটা মনে হয় কিছুক্ষণ আগে বেরিয়েছে জলে, যার কারণে লাফ আছে কি সুন্দরভাবে। এভাবে মাছ উঠলে তো ভালোই লাগে, কিন্তু মাছটা অনেকক্ষণ পর পর দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ, নদীর বড় 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 সাইজের একটা পুঁটি, তাজা। এটা নেবেন না ফেলে দিবেন? বড় পুঁটি দেখতে সৌন্দর্য লাগছে, তাজা মাছ, তার জন্য নেওয়া হচ্ছে। নাহলে একটু মরা টাইপ উঠলে এটা ফেলে দেওয়া লাগতো। লাভ হচ্ছে বেশি। আরো একটা বালি উঠছে দেখতে পাচ্ছেন দর্শক। এটা অনেকক্ষণ আগে বেরিয়েছে, তাও তাজা আছে না? একদম ছোট একটা মাছ আমার হাতে দিন তো। তাজা আছে, দেখি আমার এই যে মাছটা বেঁধেছে তাজা, কিন্তু এটা বড় হওয়ার জন্য এটাকে আবার নদীতে এখন ছেড়ে দিব। এই যে এটা ছেড়ে দিলাম, চলে গেল। আরো একটা বালি উঠেছে, সুবহানাল্লাহ, কি সুন্দর মাছ। আবার একটা উঠেছে। আসলে যখন মাছ উঠছে না তখন একদমই উঠছে না, যখন উঠছে ভালো উঠছে, দুইটা একটা একসাথে গড়ে উঠছে। সুন্দর একটা মানে মাছ, দেখা যাক আরো ভাগ্য অনেক আছে ইনশাল্লাহ। জালটা এখানে জোর পেয়ে গিয়েছে। আর একটা জাল অন্য জনের জাল পাতা হয়েছে, তার জন্য ওখানে একটা প্যাঁচ লেগে গিয়েছে। মানে সিস্টেম করা লাগবে নাকি? মানে এখানে সিস্টেম করে সেটাকে এখন মানে ছোটানো হবে। কারণ পদ্মা নদীতে মাছ ধরতে হলে জাল দিয়ে অনেক কিছু জানা লাগে, নাহলে বিভ্রান্তির ভিতরে পড়তে হয়। যেখানে জালে প্যাঁচ লেগে গেছে না, যে সিস্টেমটা না জানতো সে, তাহলে যে কোনো বিভ্রান্তির ভিতর থেকে পড়তে হতো। আর কতটুকু জাল আছে ভাই? এখন অনেকগুলো জাল আছে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, কেমন হয় মাছ ধরা। চিংড়ি মাছ উঠেছে মনে হয় এখানে একটা। এই যে একটা ছোট চিংড়ি মাছ উঠেছে, তাজা হয়ে আছে এখনো, লড়চড় করছে কিভাবে। দেখা যাক আরো আসবে ইনশাল্লাহ। কাঁকড়া উঠেছে, কাঁকড়া ডান ফেলে দিতে হবে যেহেতু ছোট। আমার মনে হয় জালে বাঁধবে নাকি, তাই তো। এই যে একটা বালি মাছ উঠেছে ছোট, দেখুন। আচ্ছা, নদীতে মনে হয় খালি আজকে বালি মাছই উঠছে, অন্য কোনো মাছ দেখা যাচ্ছে না তেমন। এই বছরে বালি মাছ বেশি, তার জন্য বালি মাছটা বেশি উঠছে।
উঠছে, আর একটা উঠছে। এই তো মাছটা নষ্ট হয়ে গেছে একদম, নেওয়া যাবে না, না? না না এই মাছটা অনেকক্ষণ আগে বাঁধার কারণে মাছটা এখন নেওয়া যাবে না, পানিটাও ফেলে দেওয়া লাগবে। সেটা মাছ মারে এমনই, যেহেতু কালকে নদীতে জালটা পাতা হয়েছে, তার জন্য কালকে হয়তো মাছটা বেঁধেছে, তার জন্য পানিটা পচে গেছে, মরে মরে। দেখা যাক কী অবস্থা হয়, আরও সামনে অনেক জাল আছে। কই মাছ, আয় তাড়াতাড়ি। একটা মাছ হচ্ছে, কি মাছ এটা? এটাও বালি মাছ। এটা তো তাজা হয়ে আছে, এটা একটু বড় সাইজের। এভাবে আল্লাহ মাছ দিলেই অনেকগুলো মাছ হবে ইনশাল্লাহ। তাজা লড়াচড়া করছে, হয়তো ভোরের দিকে বেরিয়েছে মাছটা, যেহেতু একদম সকালে জালগুলা তোলা হচ্ছে। এই জাল শেষ না? এটা শেষ। একটা জাল শেষ হলো, আর একটা ছোট জাল আছে, ওটাতে আরো মাছ বাঁধে ইনশাল্লাহ। ওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন।